আমরা 2 দিন সিলেটের যারা প্লেয়ার আছে, ক্রীড়াঙ্গনে যারা আছে, যারা অবদান রাখতে করেছি, ওনারাই সিলেটের সব প্লেয়ারদেরকে নিয়ে 6টা টিম করেছেন। আমরা আলাদা করে সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমাদের এডক কমিটি নির্বাচিত হওয়ার পর প্রথম আপনাদের সাথে আমাদের সামনাসামনি আনুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব এবং টুর্নামেন্ট উপলক্ষে আমাদের দেখা হলো। আপনাদের সবাইকে সুস্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত এডক কমিটির সদস্য নাজিমউদ্দিন শাহান, আমাদের গুলাম এহিয়া ফজল স্পোর্টস প্রতিনিধি, উনি সাজউদ্দিন টিপু, আমাদের ক্রীড়া কর্মকর্তা এবং আমাদের কমিটি এডক কমিটির অন্যতম সদস্য জনাব নূর হোসেন সাহেব, এবং আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের একটি ছোট ভাই এবং সে স্পোর্টসম্যানও আমাদের ওয়াহিদ উমায়ের। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি লিখিত বক্তব্যটা পাঠ করছি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদানদের, পাশাপাশি যারা মহান মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি বিগত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। অনেকে আহত অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা তাদের দ্রুত আরোগ্যের কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 9 এপ্রিল 2025 ইংরেজি তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডক কমিটি অনুমোদিত হয়। এরপর বিগত 21 এপ্রিল 2025 ইংরেজি তারিখে প্রথম সভার মাধ্যমে অত্র সংস্থার এডক কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। প্রথমে সভাতেই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে যত দ্রুততম সময়ে সকল সিলেটের ক্রীড়াঙ্গনের অচলাবস্থা নিরসন করা, খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনা এবং সিলেটের ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করি ততদিনে সিলেটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। এরকম পরিস্থিতিতে ক্রিকেট লিগ আয়োজন সম্ভব নয়। অন্যদিকে মে 2025 মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। এরকম পরিস্থিতিতে আমরা সিলেটের ক্রিকেটার এবং ক্রিকেট কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করি। ক্রিকেটারদের সাথে স্বার্থের কথা চিন্তা করে উক্ত টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি। ক্রিকেট লিগ না হলেও অন্তত ক্রিকেট যাতে মাঠে গড়ায়, খেলোয়াড়রা অন্তত মাঠে প্রতিযোগিতামূলক খেলার সুযোগ পান, সে লক্ষ্যেই আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ক্রিকেট সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতায় আগামী 6 মে 2025 ইংরেজি মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়াম হতে শুরু হতে যাচ্ছে সিলেট ডিএসএ কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করছে। দলের নামকরণ নদীর নামে করা হয়েছে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়ান্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর এবং বাসিয়া টাইটান্স। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে এদের সাথে প্রতিটা টিমের সাথে আমাদের কিছু স্পন্সরের নাম যুক্ত হবে। আমরা স্পন্সরের নামগুলো পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আমরা ঘোষণা করব। জেলা বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এবং পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের 3 ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে দল গঠন করা হয়েছে, যাতে প্রতিটি দল সমান শক্তিশালী হয়। একইভাবে লটারির মাধ্যমে কোচ, সহকারী কোচ ও ম্যানেজার মনোনীত করা হয়েছে। আমরা মনে করি ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণ হয়েছে, যা আপনারা খেলোয়াড় তালিকা দেখলেই অনুমান করতে পারবেন। রাউন্ড রবিন লিগে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে প্রত্যেক দলের মুখোমুখি হবে। প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী শীর্ষ 2 দল ফাইনালে মুখোমুখি হবে। বৃষ্টির কারণে নির্ধারিত তারিখের কোনো খেলা আয়োজন করা সম্ভবপর না হলে উল্লেখিত 2 দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ক্রিকেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হলেও এর কাঠামোগত উন্নয়নে এখনও অনেক ঘাটতি রয়েছে। সিলেটে সময়মতো লিগ আয়োজন না হওয়া, অনুপযুক্ত সময়ে খেলা আয়োজন এবং প্রতিযোগিতার অভাব, এসব বিষয়ে মাঠের পারফরমেন্স এবং খেলোয়াড়দের মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রথমত, বৃষ্টির মৌসুমে লিগ আয়োজন করা একটা বড় সমস্যা। এই সময় নিয়মিত বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হয়।
মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে এবং প্রতিযোগিতার ধারাবাহিকতা নষ্ট হয়। এর ফলে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি যেমন ব্যাহত হয়, তেমনি স্পন্সর ও দর্শকদের আগ্রহ কমে যায়। দ্বিতীয়ত, সময়মতো লিগ আয়োজন না হওয়া আরেকটি বড় চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনা ও ক্যালেন্ডার না থাকায় অনেক সময় লিগ বা টুর্নামেন্ট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে শুরু হয়। এতে করে খেলোয়াড়রা পর্যাপ্ত খেলার সুযোগ থেকে বঞ্চিত হন এবং নিয়মিত অনুশীলনের অভাব তৈরি হয়। তৃতীয়ত, রেলিগেশন না থাকায় প্রতিযোগিতার অভাব দেখা দেয়। যখন কোনো দল বুঝতে পারে যে তার খারাপ খেললেও নিচে নামার ভয় নেই, তখন তারা পরিশ্রম বা পারফরমেন্সের আগ্রহ হারায়। রেলিগেশন চালু থাকলে লিগ প্রতিযোগিতাপূর্ণ হয় ও খেলোয়াড়দের মান উন্নয়ন ঘটে। বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় তৈরির মূল ভিত্তি হলেও বর্তমানে বাছাই প্রক্রিয়ার কিছু গুরুতর সমস্যা রয়ে গেছে। সিলেটে একদিনে প্রায় 1200 খেলোয়াড় বাছাইয়ের চেষ্টা করা হয়, যা কার্যত সুষ্ঠু মূল্যায়নের পক্ষে বড় বাধা। এই অল্প সময়ে অতিরিক্ত চাপের মধ্যে প্রতিভাবান খেলোয়াড়রা অনেক সময় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন না, ফলে প্রকৃত ট্যালেন্ট হারিয়ে যায়। ক্রিকেটের ভবিষ্যৎ মজবুত করতে হলে বয়সভিত্তিক বাছাই প্রক্রিয়াকে ধাপে ধাপে পর্যাপ্ত সময় দিয়েও অভিজ্ঞ কোচদের মাধ্যমে পরিচালনা করবে। তবেই আমরা সঠিক প্রতিভা খুঁজে বের করতে পারবো এবং দেশের ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে পারবো। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই মাত্র 4-5 দিনের প্রস্তুতিতে উক্ত টুর্নামেন্টের আয়োজন করেছি। সময় স্বল্পতা সত্ত্বেও চেষ্টা করেছি যেন এই আয়োজনটি খেলোয়াড়দের জন্য স্মরণীয় হয়। ভবিষ্যৎ পরিকল্পিত বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার ইচ্ছা আছে। যে কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্ট সফল করতে হলে সবার আগে প্রয়োজন স্পন্সর প্রতিষ্ঠানকে সঠিক মূল্যায়ন করার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো আপনাদের সামনে আসা। দায়িত্ব গ্রহণের পরই আপনাদের সঙ্গে মত বিনিময়ের পরিকল্পনা ছিল, কিন্তু নানা ব্যস্ততা ও পুরোদমে বৃষ্টি শুরুর আগেই অল্প সময়ের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ নিতে হয়েছে। সে কারণে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। একইভাবে আমরা সিলেটের ক্রীড়াঙ্গনের অংশীজন যারা ক্লাব কর্মকর্তাবৃন্দ, ক্রিকেট সংগঠকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ক্রীড়াঙ্গনের প্রতিনিধিশীলের সঙ্গে বসা ও মত বিনিময়ের পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়ে দিতে হয়েছে। আমরা আশা করি টুর্নামেন্টের ব্যস্ততা শেষ হলেই আমরা সবার সঙ্গে বসে কিভাবে সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে খেলাধুলাকে আবার মাঠে ফিরিয়ে আনা যায়, কিভাবে আবার ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করে তুলে যায়, সেই পদক্ষেপ দিব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় কলম যোদ্ধারা, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে পরিচালনার দায়িত্বটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা প্রতিনিয়ত শীঘ্রই দ্রুত পুরো বিষয়টি আত্মস্থ করার চেষ্টা করছি। আমরা সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে সত্যিকার অর্থে একটা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। সেখানে সারা বছর জুড়ে ক্যালেন্ডার সব ধরনের ক্রীড়া ডিসিপ্লিন মাঠে গড়াবে। সব ডিসিপ্লিনে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে, যারা শুধু সিলেটে নয়, দেশের প্রতিনিধিত্ব করবে। সিলেট ডিএসএ সত্যিকার অর্থে হয়ে উঠবে সিলেটের ক্রীড়াঙ্গনের অভিভাবক এবং পৃষ্ঠপোষক। এটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রয়োজন ক্রীড়াবিদ, ক্রীড়া কর্মকর্তা, ক্লাব নেতৃবৃন্দ সবার সহযোগিতা এবং সাংবাদিক বন্ধুগণ অবশ্যই সেটার সহযোগিতার প্রয়োজন। সবাই মিলে আমরা একটি পরিবার হয়ে সিলেটের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দরজা সবার জন্য মুক্ত। আমাদের দেয়ালগুলো হবে স্বচ্ছ কাচের মতো, এমন স্বপ্ন প্রত্যাশা আমাদের। আপনাদের সবাই আমাদের এই যাত্রায় অংশ হন। আমরা একটা সময় স্লোগান দিতাম যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। সেই লক্ষ্যেই আমরা সিলেটকেও রেখেছি, সমগ্র দেশের প্রতিনিধিত্ব রাখার জন্য চেষ্টা করেছি। কারণ ক্রিকেট তো আমাদের এক ধরনের ন্যাশনাল সম্পদ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা যারা প্রস্তাব দিচ্ছেন, অবশ্যই ভবিষ্যতে সেটা আমরা সক্রিয় বিবেচনা করব। ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এটা বিবেচনা করব। আমরা চেষ্টা করব সবাই মিলে, যাতে আমরা অন্য কোনো নদীর নাম দেওয়া যায় কিনা, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা। সবাইকে নিয়ে করার জন্য এবং আমাদের যে ন্যাশনাল আইকন, আমাদের জানেন যে আমাদের বর্তমান স্পিড আমাদের কোচ হিসেবে সদ্যনিযুক্ত আমাদের রাজিন সালে ভাই। রাজিন ভাই কিন্তু মানে সম্মিলিত সকলের সাথে বসে, আমাদের সকলের সাথে বসে এবং আমাদের ক্রিকেটাররা সকলের সাথে বসে আমাদের খেলোয়াড়দেরকে আসলে মানে সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ। ফুটবল, ক্রিকেট এবং শুধু ফুটবল এবং ক্রিকেট না, এই অ্যাডহক কমিটিটার আন্ডারে কিন্তু সিলেটের যতগুলো খেলা আছে সবগুলো খেলাই কিন্তু কমিটিটা দেখতে হবে। কারণ আমাদের অনেকগুলো খেলা আছে, যেমন ভলিবল থেকে শুরু করে কাবাডি এবং ব্যাডমিন্টন, আমাদের সব কিন্তু গোল্ড মেডেলিস্ট প্রচুর। আমাদের প্রায় খেলাগুলাই কিন্তু ন্যাশনালি অনেক প্রমিজেবল টিম এবং খুব সম্মানজনক পরিস্থিতিতে আছে। তো সবগুলো খেলাই তো আমাদের দেখতে হবে। এখন আমরা প্রথম যখন কমিটিটা হাতে নেওয়ার পরে অ্যাকচুয়ালি এই ফুটবল সেকেন্ড ডিভিশনটা শুরু করার কথা ছিল, স্টার্ট করার কথা ছিল মাঠে নিয়ে।
তা আমরা কি করছি, রাজিন সালের আগ্রহের কারণে এবং ক্রিকেটটাকে অবশ্যই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের রাজিন সালের থেকে আমাদের সিলেটের অনেক ছেলেরা মানে ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করতেছে এবং ক্রিকেটটা একটা অবস্থানে আছে এখন আমাদের দেশে। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, রাজিন সালের ডিসিশনটার প্রতি শ্রদ্ধা জানাই, যে ক্রিকেটটাকে দিয়া আমাদের যে কমিটিটা, এটা আসলে কোনো টুর্নামেন্ট চিন্তা করি নাই। এটা হলো যে ক্রিকেটটাকে জাস্ট টুর্নামেন্টের মানে আমাদের কমিটিটার কাজটা শুরু করবো আমরা একটা টুর্নামেন্ট নিয়ে, এবং আমাদের স্টার্ট হবে, আমরা মাঠে নামবো একটা টুর্নামেন্টের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব, এটা আমরা ডিসিশন নিলাম যে ক্রিকেট দিয়েই আমরা আমাদের আত্মপ্রকাশ করি, আমাদের মাঠে নামাটা শুরু করি। আমরা আপনি দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং ক্রিকেটের সংশ্লিষ্ট যত টুর্নামেন্ট আছে সবগুলাই হবে, এবং এগুলা গর্জিয়াস আকারে আরো বড় পরিসরে হবে, এবং যতগুলো টুর্নামেন্ট আছে সব হবে। ক্রিকেটের একটা সময় আসবে, হয়তো আর 3-4 মাস পরেই কিন্তু ক্রিকেটের সিজন শুরু করা যাবে, তখন বৃষ্টি তেমন একটা বাধা সৃষ্টি করবে না। কিন্তু আমরা এখন বৃষ্টি থাকা সত্ত্বেও প্রায়োরিটি দিচ্ছি ক্রিকেটকে, যে ক্রিকেটটাকে মাঠে কিভাবে নেওয়া যায় এবং সমালোচনার বাইরের থেকে ঊর্ধ্বের থেকে আমরা কিভাবে টুর্নামেন্টটা করতে পারি। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলো, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সম্মানী সবাই, সব খেলোয়াড় সংশ্লিষ্ট যারা আছে তারা আশ্বস্ত করলো যে আমরা সবাই মিলে, ডিভিশন না দেখে সবাই মিলে একসাথে হয়ে আমরা 6টা বা যে কয়টা টিম হয়, যে সবাই যাতে এখানে ইনভলভ থাকে এবং ন্যাশনাল যারা খেলছে তারাও এখানে অংশগ্রহণ করবে। যারা ফার্স্ট ডিভিশন প্রমিসিং প্লেয়াররা বড় প্লেয়ারদের সাথে খেলবে, একসাথে একটা ড্রেসিং রুম শেয়ার করবে, তারা অনেক কিছু শিখবে। তো এই টুর্নামেন্টটা এইভাবে করে শুরু করার পরিকল্পনা করা হয়েছে, এবং এই টুর্নামেন্টটা যদি মাঠে করায়, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব। লিগের মতো একটা বড় পরিসর ম্যানেজ করে আয়োজন করতে করতে পুরাপুরি বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে তার ক্রিকেট খেলা সম্ভব না। যেহেতু সময়ই নাই, আমরা এই যে অল্প সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেছি আর কি। তো এখন ক্লাবগুলোকে নিয়ে করতে গেলে সময় লাগবে। এই জন্য হলো যে জাস্ট অন্তত ক্রিকেটাররা সারা বছর প্র্যাকটিস করে এই একটা প্রতিযোগিতার জন্য, যেহেতু লিগ সম্ভব নাই সময়ের মধ্যে, এই জন্য আমরা বিকল্প হিসাবে অন্তত ক্রিকেটাররা যাতে মাঠে প্রতিদ্বন্দ্বিতাটা করতে পারেন, সেজন্য আসলে খুব তাড়াহুড়া করে এইটা আয়োজন করে। আমরা সারা বছর পরিশ্রম করছি নিজের জন্য, আমাদের পড়াশোনা এই মৌসুমে যেহেতু হয় নাই, প্লেয়ারদের প্রত্যাশা আমার কিন্তু লাস্ট 2 সপ্তাহ কন্টিনিউয়াস প্লেয়ারদের সাথে যোগাযোগ হয়েছে। প্লাস আমি যখন মানে কমিটিতে আসি, সাথে সাথে আমি সিলেটের যে সংগঠক বা আমার ইমিডিয়েট যে কোচ কোচদের আমি পরামর্শ দিই ইমিডিয়েট কি করা যায় ক্রিকেটের জন্য। ওনারা ফার্স্টে আমাকে যে পরামর্শ দিচ্ছেন যে তুমি যখন তোমাদের যখন মিটিং হবে, ফার্স্ট মিটিং হবে, তখন প্রস্তাবনা করবে যে আমাদের যাতে ইমার্জেন্সিটা মানে টুর্নামেন্ট করা যায়, অন্তত যে লিগের যে আমরা মানে ওইটা ফুলফিল করতে পারি, তবে টুর্নামেন্ট করে তাদের আবার সুবিধা যেটা আমরা দিতে পারি। ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সবার সহযোগিতার উপর নির্ভর করি। আর যেটা আমাদের এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, অনেক মিটিংস থাকতে পারে। আমাদের সবচেয়ে যেটা মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে যে এখানে বেনিফিটেড হবে প্লেয়াররা, কিন্তু তারা কিন্তু খেলাধুলা করতে পারে না। আমাদের সবার মনোযোগ থাকবে হচ্ছে তাদের উপর, যাতে আমরা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারি, আমাদের সবার সমন্বয়ে সবার কলাবরেশনে টুর্নামেন্ট আয়োজন করে সুন্দরভাবে সাকসেসফুল করতে পারি।